আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আছি রিডার 5, লেসন 8। লেসন 8-এ আমরা পড়ছিলাম দুর্বল ক্রিয়ার একটা অংশে আমরা আছি। আমরা এর লাস্ট ক্লাসে যেখান থেকে পড়েছিলাম তারপর থেকে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে ভার্বগুলো মাধ্যম হয় এবং হলে তাদের যে পরিবর্তনটা হয় সেটা কেমন করে হয় সেটা আমরা দেখছিলাম। এক্সারসাইজ 8 পর্যন্ত আমরা করেছিলাম, রিডার 5 লেসন 8, এক্সারসাইজ 8 এই পর্যন্ত আমরা করেছিলাম। আজকে আমরা 9 থেকে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে কিভাবে হবে সেটা আমরা একটু দেখি, প্রথম থেকে একটা একটা করে পড়ার চেষ্টা করি। এক্সারসাইজ 9, এখানে একটা সেন্টেন্সের কিছু অংশ দেওয়া আছে, সেটার সাথে ভার্ব যুক্ত করে এটাকে বলতে হবে। যেমন এখানে আছে নি, প্রথমেই নি। নি মানে হচ্ছে আমাকে বা আমার। ইলাল মুদিরি, প্রধান শিক্ষকের কাছে। ইয়া উস্তাদু, মানে হে টিচার। আর এর সাথে একটা ভার্ব দেওয়া আছে, সেটা হচ্ছে তাশকু। মূলত ভার্বটা হচ্ছে শাকা ইয়াশকু। শাকা ইয়াশকু, লাস্টের অক্ষরটা হচ্ছে ওয়াও। শাকা ইয়াশকু, শাকা ইয়াশকু মানে হচ্ছে অভিযোগ দেওয়া। শাকা ইয়াশকু, অভিযোগ দেওয়া। তাহলে আমরা একটু দেখি কিভাবে উত্তরটা আসছে। তাহলে এখানে না বোধক করতে হবে আর কি, নিষেধসূচক। লা তাশকু নি ইলাল মুদিরি ইয়া উস্তাদু, হে টিচার, প্রধান শিক্ষকের কাছে আমার ব্যাপারে অভিযোগ দিবেন না। মানে নিষেধ সূচক বলতে এটা এটা টিচারকে যেহেতু বলা হচ্ছে, অনুরোধ সূচক। এটা কিভাবে ব্যবহার হয় আমরা একটু দেখি। দেখেন, শাকা ইয়াশকু। শাকা ইয়াশকু মানে হচ্ছে অভিযোগ করা। মূলত এটা ছিল সা, সরি, শাকা ওয়া ইয়াশকুভু। সাকাওয়া ইয়াশকুভু ছিল, সেখান থেকে সহজীকরণের জন্য সা আর কার সাথে এখানে আলিফ যুক্ত হয়, সাকা। আর ইয়াশকুভু, এটাকে আমরা সহজ করার জন্য কাফে ওয়াওয়ের উপর আমরা সুকুন দিতে পারি। ইয়াশকু, সাকা ইয়াশকু, সাকা ইয়াশকু, অভিযোগ দেওয়া। এখান থেকে ডুয়ার ইন পকেটের পাঁচটা বলতে হবে ইয়াশকু থেকে। আচ্ছা, প্রথমেই আছেন আমাদের লেফটেন্যান্ট কর্নেল রব্বানী। আপনি আসবেন প্লিজ। আপনি ইয়াশকু দিয়ে ডুয়ার ইন পকেটের পাঁচটা বলবেন। আসসালামু আলাইকুম হুজুর।
আহ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, আলহামদুলিল্লাহ ভালো আছি। ডুয়ার ইন পকেটের পাঁচটা হচ্ছে ইয়াশকু, তাশকু, তাশকু, আশকু, নাশকু। গুড। আচ্ছা, আমরা একটু লিখি, দেখেন। ইয়াশকু, তাশকু, তাশকু, আশকু, নাশকু। ওকে, ওকে। এখন আমরা নিষেধ সূচকটা করব, হ্যাঁ? জি হুজুর। একটু 1 মিনিট প্লিজ। আচ্ছা, দেখেন, এখন তুমি পুরুষটা আমরা নিয়ে আসব। তুমি পুরুষ, হ্যাঁ? তুমি পুরুষ তাশকু। তাস্কু। ওকে, এখন আমরা এটাকে নিষেধ করব, না বোধক, মানে লা, নিষেধ সূচক, সরি, না বোধক না। তাহলে আমরা একটা লা দিলাম। না। আর জি। নিষেধ সূচক ক্রিয়া সবসময় মাজ্জুম হয়, তাহলে এটা মাজ্জুম হয়ে যাবে। তাহলে মাজ্জুম হলে এখানে একটা সুকুন হলো, দুইটা সুকুনের ওজনে ওয়াওটা চলে যাবে। জি। এখন হলো। তাশকু। আর যেহেতু নি আছে, তাশকু নি। গুড, একসাথে যদি বলি। লা তাশকু নি। অর্থ, তুমি তুমি অভিযোগ করো না। আমার ব্যাপারে। আমার ব্যাপারে তুমি অভিযোগ করো না। ওকে, ইলাল। ইলাল মুদিরি ইয়া উস্তাজু। হে উস্তাদ, আপনি আমার ব্যাপারে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করবেন না। ওকে, ওকে, থ্যাংক ইউ। এখন দেখেন, প্রথমে কি পড়া একটু পড়েন এখান থেকে। আল মসজিদা ফি হাজাস সারি। আল সারি। মস সারি। সারি মানে হচ্ছে রাস্তা। গুড। হাজা এই ফি হচ্ছে আহ, হতে। আর মধ্যে। মসজিদ মধ্যে। আর মসজিদের মধ্যে। মানে মসজিদের মধ্যে না, মদ- মসজিদ এই রাস্তার মধ্যে। এই রাস্তার মধ্যে যে। আর এখানে আছে তাবনি, মানে উম, বানা ইয়াবনি, সেখান থেকে জি। তাবনি, বানানো। বানানো। জি। তাহলে এখন আপনি নিষেধ সূচক করবেন। নিষেধক তাহলে আহ, এটা লা তাবনি। গুড। এবার এবার বাকিটুকু এটুকু বলেন। লা তাবনিল মসজিদা ফি হাজার শারিয়াই। সুন্দর, অর্থ বলেন। আহ, এই রাস্তার উপরে মসজিদ করবেন না। গুড। এই রাস্তার উপর বলতে এই রাস্তায়, হ্যাঁ? এই রাস্তায়। এই রাস্তায় মসজিদ করবেন না, তৈরি করবেন না। ইয়া ওয়ালাদু, হে ছেলে। আর আহ, তাবকি। তাবকি মানে হচ্ছে কাদা। হুম, মানে এখানে ছেলে তুমি কেঁদো না এই ধরনের কিছু বোঝাচ্ছে। জি। তো লা তাবকি ইয়া ওয়ালাদু। হুম। লা তাহলে তাবকি ইয়া ওয়ালাদু, হ্যাঁ বলেন। এটা ভুল আছে, লা তাবকি ইয়া ওয়ালাদু, জি আপনারটাই ঠিক, বলেন লা তাবকি ইয়া ওয়ালাদু। জি। অর্থ কি হবে? অর্থাৎ, হে ছেলে তুমি কেঁদো না। এই তো, লা তাবকি ইয়া ওয়ালাদু। হাজহিল ওয়ারাকাতা ইয়া আখি। আর এখানে ভার্বটা হচ্ছে তাতবি। হুম, তাওয়া তাতবি মানে ইয়াতবি। তাওয়া। ইয়াতবি এটা হচ্ছে ভ্রমণ করা বা না, ভাঁজ করা। ভাঁজ করা। জি, জি। আচ্ছা আচ্ছা। ভাঁজ করা। আর এখানে হাজিল ওয়ারাকাতে কি পাতা কাগজ। গুড। জি। আহ, তাহলে এটা বলছে যে কোনো কাগজ ভাঁজ করো না হে আমার ভাই। না, এই কাগজটা। এই কাগজটা ভাঁজ করো না। তাহলে এটা হবে লা
তাতভি হাজিহিল ওয়ারাকাতি ওয়ারাকাতা ওয়ারাকাতা। ইয়া আখি। হে আমার ভাই, এই কাগজটা ভাঁজ করো না। মাশাআল্লাহ, এই ভার্বটা আমরা একটু দেখি, দেখেন। মূল অক্ষর হচ্ছে ত, ওয়া। এখানে কই আছে এটা একটু দেখে নেই। ত, ওয়া, ইয়া। আচ্ছা, ত, ওয়া, ইয়া। ইয়া। আচ্ছা, এটা হচ্ছে দরাবা ইয়াদরিবু থেকে, তাহলে হওয়ার কথা ছিল ত, ওয়া। আওয়া ইয়া। তাহলে ইয়াত ইয়াত ওয়া ভি, ইয়াত ভিউ। ভিউ। ইয়াত ভিউ। তো এটা কঠিন, জি। তখন এটা আমরা একটু সহজ করব। যে সেটা প্রথম হচ্ছে, মাদিতে হচ্ছে ওয়ার্ড জবরটা চলে যাবে। না, ওয়াও জবর থাকবে, শেষের ইয়াটাকে আলিফ মাকসুরা করে দিব, আচ্ছা তাহলে আচ্ছা। একটা মাদ তৈরি হবে ত, ওয়া। জি। আর এটাতে শেষেরটাকে সুকুন করে দিলে মিলে যাচ্ছে, তওয়া ইয়াত ভি। ইয়াতুবি, ভাঁজ করা। তওয়া ইয়াতুবি। আল্লাহ বলেন ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। সূরা এটা হচ্ছে সূরা আম্বিয়ার শেষের দিকে আছে। ইয়াউমা নাতুবি মানে সেই দিন আমরা ভাঁজ করব। আস সামাআ, সামাআ অর্থ কি বলেন তো? আকাশ, ঠিক জি। আছে। তাহলে আল্লাহ বলছেন সেদিন আমরা আকাশকে ভাঁজ করে ফেলবো। কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, যেভাবে করে বইগুলোকে ভাঁজ করা হয়। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদাহরণগুলো খুব সুন্দর। মানে আমরা বই যখন পড়ি, এরপরে বইটাকে যেভাবে ভাঁজ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশকে এইভাবে ভাঁজ করে ফেলবেন। Okay. জি হুজুর। লা। আচ্ছা, এটা তো ফিশ। হুম, প্লিজ। ফিশারি ইয়া ওয়ালাদু। এখানে সারি মানে বোঝাচ্ছে রাস্তা, ওয়ালাদু মানে হে ছেলে। আর ভার্বটা হচ্ছে তাজরি। তাজরি মানে হচ্ছে চলা। গুড। জি। তো এটা আহ, লা তাজরি হুম, ফিশারি হুম, ইয়া ওয়ালাদু। হে ছেলে, হুম। আহ, উম, তুমি রাস্তায় চলাচল করো না। হাজিহিল কালিমাতা ইয়া আহমাদু হচ্ছে হে আহমদ। কালেমাতে মানে লেখনী বুঝাচ্ছে। আর ভার্বটা হচ্ছে আহ, তামহু। তামহু মানে মুছে ফেলা। তো লা তামহু হাজিহিল কালিমাতা ইয়া আহমাদু। গুড। হে আহমদ, তুমি লেখাটা। আচ্ছা, শুনতে পাচ্ছেন? জি হুজুর, শুনতে পাচ্ছি। গুড। কালিমা মানে হচ্ছে শব্দ, ওয়ার্ড। শব্দ। জি। তাহলে হে আহমদ, তুমি তুমি শব্দটি। মুছে ফেলো না। গুড। মা আল্লাহে লহি ইলাহান আখরা। ইলাহান মানে হচ্ছে ইলাহ। ইল্লাহ। আখর মানে হচ্ছে এনি আদার। গুড। আর আল্লাহকে বোঝানো হয়েছে আল্লাহ। আর ভার্বটা তাদউ। তাদউ মানে এখানে যেহেতু আল্লাহকে বোঝানো হয়েছে, তাহলে এটা ইবাদত করা বা দোয়া করা এই অর্থ হবে। জি। তাহলে এটা যদি লা মাহিয়া নাহিয়া করি, তাহলে লা তাদউ মাআল্লাহি ইলাহান আখরা। হুম। গুড। অর্থ বলেন। আম, আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করো না। হুম, আর একটু যদি আমরা বলি ভালোভাবে, মানে আল্লাহ হুম। ছাড়া কারো কাছে সাহায্য চেয়েও না। আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চেও না।
হুম, মানে দোয়া জি। দোয়া করো না, দোয়া বলতে তো আমরা চাওয়া বুঝাই, হ্যাঁ। আল্লাহর কাছে জি জি। যখন দোয়া করি মানে কিছু চাই, তো সেই চাওয়াটা অন্য কারো কাছে চেও না। বিশেষ করে আপনার কিছু বিষয় আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউই দিতে পারেন না, হ্যাঁ। সেইগুলো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়াটা হারাম এবং এটা ঈমান ভঙ্গের কারণ। মনে করেন একটা দম্পতির সন্তান হচ্ছে না, তো সে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চাইবে যে আল্লাহ আপনি আমাকে এটা দেন, তো অন্য কোনো কারো কাছে এটা সে চাইতে পারবে না। এরপরে জি ক্ষমা হুজুর। ক্ষমা করেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের যে অপরাধগুলো আছে সেটার জন্য আমরা অন্য কারো কাছে এটা বলতে পারবো না, হ্যাঁ, যে আমাকে ক্ষমা করার ব্যবস্থা করে দেন। এমনিভাবে যেই হক বা যেই যেই অধিকারটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সেটা অন্য কারো কাছে চাওয়া যাবে না। যেমন হচ্ছে আপনার সম্পদের ক্ষেত্রে মনে করেন কারো 10 টাকার প্রয়োজন, সাহায্য, সে আল্লাহর কাছে তো চাইবেই অবশ্যই, তবে এটা মানুষের কাছেও চাওয়া জায়েজ আছে যে আমাকে 10টা টাকা দিয়ে সাহায্য করেন, এটা সমস্যা না। কিন্তু যেটা মানুষ দিতে পারবে না সেটা কখনোই মানুষের কাছে চাওয়া যাবে না। ওকে, আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, তো আপনি অনেক সুন্দর করে বললেন অনেকগুলো, আবার আসবো আপনার কাছে। জি হুজুর, অনেক ধন্যবাদ। জি। আচ্ছা, তারপরে লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম, আপনি কি আছেন? সাইফুল ইসলাম। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, দেখি আমরা এরপরে কি আছে। আচ্ছা দেখেন, এটা পড়ি আমরা একটু। মূল অক্ষর আমাদের নুন, সিন, ইয়া। বলেন মূল অক্ষর কি? নুন সিন ইয়া। গুড। মূল অক্ষর আমাদের নুন, সিন, ইয়া। আর এই ক্রিয়াটা আসবে সামিয়া ইয়াসমাউ থেকে। এই ক্রিয়াটা আসবে সামিয়া ইয়াসমাউ থেকে। নাসিয়া। গুড, গুড। এটা কি আপনি আগে জানতেন না কেবলই বললেন? স্যার আপনি বলছেন পরে বলছি, আমি আগে জানতাম না। মাশাআল্লাহ। গুড। তাহলে মাদি হওয়ার কথা ছিল নাসিয়া, এটাই থাকবে। হ্যাঁ, নাসিয়া। আর মুদারি? ইয়ান ইয়াসমাউ না, মানে ইয়ান ইয়ানসা। ইয়ানসা ইয়ানসা ইউ। ইয়ানসাউ ইয়ানসা ইউ। হ্যাঁ, কিন্তু ইয়ানসা ইউটা আর থাকবে না, এটা একটু সহজ করতে হবে। সেটা হবে, আমরা দেখি, এই নাসিয়াটা নাসিয়াই থাকবে, ইয়ানসা ইউটা হয়ে যাবে ইয়ানসা। ইয়ানসা। তাহলে বলেন নাসিয়া ইয়ানসা। স্যার আমরা যে আগে পড়ছি নাসিতু এই শব্দের থেকে নাকি স্যার? জি জি, সেটা এটা এখান থেকে আসছে। ও আচ্ছা। নাসিয়া। নাসিয়া ইয়ানসা। নাসিয়া ইয়ানসা, এটা হচ্ছে ভুলে যাওয়া, হ্যাঁ। নাসিয়া ভুলে যাও। ইয়ানসা। আচ্ছা। বলেন নাসিয়া ইয়ানসা। নাসিয়া ইয়ানসা। অর্থ কি? ভুলে যাওয়া। স্যার, ভুলে যাওয়া। Okay. আচ্ছা, এখন দেখেন নাসিয়া ইয়ানসা, এটা হচ্ছে মুদারি, মাদি মুদারি। এটা যখন মাজজুম হবে তখন লাম ইয়ানসা, মুদারি যখন মাজজুম হবে শেষের যে Yes, sir. আলিফ মাকসুরাটা আছে এটা চলে গেল, হ্যাঁ। Yes, এই sir. লাম ইয়ানসা। লাম ইয়ানসা। আর আমর হচ্ছে ইনসা। জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে সে ভুলে যায়নি, তুমি ভুলে যাও, আদেশ। জি স্যার। একইভাবে একই প্যাটার্ন, বলেন আমার সাথে সাথে। খসিয়া ইয়াখশা। খশিয়া ইয়াখশা। খসিয়া ইয়াখশা। খশিয়া ইয়াখশা। এটা মানে হলো ভয় পাওয়া। জি স্যার, ভয় পাওয়া। খসিয়া ইয়াখশা, ভয় পাওয়া। তাহলে লাম ইয়াখশা। আর লাম ইয়াখশা। টান হবে না, লাম ইয়াখশা। লাম ইয়াখশা। হ্যাঁ। আর আমর হচ্ছে ইখশা। ইয়াখশা। জি স্যার। আচ্ছা, এবার দেখেন বাকিয়া ইয়াবক। বাকিয়া ইয়াবকা। বাকিয়া ইয়াবক।
بقي يبقى গুড। এটার মানে হচ্ছে টু স্টে, হ্যাঁ, বা বাকি অবশিষ্ট, থাকা। বাকি থাকা, অবশিষ্ট, এরকম একটা অর্থ হ্যাঁ, পড়ছিলাম স্যার। বাকি থাকা, অবশিষ্ট থাকা, আবার থেকে যাওয়া। মনে ও করেন জি আপনি, হ্যাঁ, আপনি এক জায়গাতে আছেন 3 দিন ধরে, এখানে আপনি আরো আরো 5 দিন থাকবেন। এখন আপনার কোনো একজন সাথী আপনার সাথে ছিল, সে এখন চলে যাচ্ছে, তখন আপনি তাকে বলতেছেন যে আমি এখানে আরো 5 দিন থাকবো। এই যে থেকে যাওয়াটা, এটা বাকিয়া ইয়াবকর মধ্যে পড়বে, হ্যাঁ। স্যার, বুঝতে পেরেছি স্যার। আবার আবার টাকা বাকি রাখা যেটা, এটাও বাকিয়া ইয়াবক। জি স্যার। আল্লাহ বলেন অদারু মা বাকিয়া মিনার রিবা, ছেড়ে দাও সুদের বকেয়া। জি অদারু স্যার। মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে সুদের যে বকেয়া আছে এটা ছেড়ে দাও। Okay. জি স্যার। তাহলে লাম ইয়াবক, لم يبقى. লাম ইয়াবক, لم يبقى. ইবক, আদেশ হচ্ছে ইবক, يبقى. ইবক, মানে তুমি তুমি থেকে যাও, তুমি বাকি থাকো, হ্যাঁ, তুমি অবশিষ্ট থাকো, এরকম ইবক। আচ্ছা, এরপরে হচ্ছে 27। ওকে, 11 নম্বর এক্সারসাইজ, এটা আমরা একটু পড়ি, হ্যাঁ। দেখেন, একটু একটু আপনি নিজে নিজে বলার চেষ্টা করেন। স্যার, أبقي من الطعام شيء. أبقي من الطعام شيء. হুম, এর মানে জি, আমার একটু ইন্টারনেটের সমস্যা ছিল, এখন আবার বলবেন প্লিজ। স্যার, أبقي من الطعام شيء। এটা হচ্ছে স্যার আবাকিয়া। আবাকিয়া মানে বাকি, কি বাকি রয়েছে কি? হুম, হুম। মিনাত তো আমি, মানে হইতে। তো আমি মানে কি স্যার? খাবার তো আম শুধু ভুলে যান কেন? কিছু খাবার হুম, স্যার, কিছু খাবার কি অবশিষ্ট রয়েছে? এটা মিনিংটা হচ্ছে এরকম। গুড গুড। তারপরে বলেন লা। লা, না। লাম ইয়াব্বা, অবশিষ্ট নাই। মিনহু, এখান থেকে সায়ন, কোনো কিছু অবশিষ্ট নাই। গুড, সেখান থেকে কোনো কিছু অবশিষ্ট নাই। জি স্যার। জাহাবাত উম্মি ইলা মাক্কাতা, মানে আমার মা মক্কায় গিয়েছিল। ওয়া বাকিয়াতু, এবং বাকিয়াতু মানে স্যার ওখানে স্টে করেছিল, হুম, থেকেছিল। হুনাকা, হুনাকা মানে দেয়ার, হুম, সেখানে স্টে করেছিল। শাহরাইনি, শাহরুন মানে স্যার মাস। শাহরাইনি মানে স্যার 2 মাস, সে 2 মাস স্টে করে এখানে থেকেছিল। গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা তানসা মা উলতু লাকা, মানে স্যার তানসা, তানসার অতটা স্যার ভুলে গেছি, মানে তানসা মানে কি স্যার? মানে নিষেধ, এবার হ্যাঁ, নাসিয়া ইয়ানসা ভুলে যাওয়া, এটা হচ্ছে নিষেধ সূচক লা তানসা। হ্যাঁ স্যার, প্যাস। স্যার প্যাস লেগে যায়, মানে এই যে তা আসলে স্যার ওইটার মনে থাকে না। লা তানসা মানে ভুলে যেও না। মা মানে যা, যে মা মানে স্যার রিলেটিভ প্রন। উল্টো, আমি যা বলেছি, আমি যা বলেছিলাম, লাকা তোমাকে আমি যা বলেছিলাম ভুলে যেও না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড। নাসিতু মানে আমি ভুলে গিয়েছিলাম। মানা, মানা স্যার হলো নিষেধ করা নাকি অর্থ স্যার? অর্থ। মানে ও মিনিং, হ্যাঁ জি স্যার, আমি মিনিং ভুলে গিয়েছিলাম। হাদিহিল
কালিমাতি, এই শব্দের অর্থ আমি বলে গিয়েছিলাম। গুড। আচ্ছা, এটা কালিমাতা হবে, হ্যাঁ। জি মান স্যার। না না, ঠিক আছে, কালিমাতি, ঠিক আছে, ঠিক আছে, কালিমাতি হবে। এটা কেন স্যার, ব্যাখ্যাটা একটু কাইন্ডলি বলেন তো স্যার, শিওর মানে শিওর শিওর শিওর। কেন জবর বলেন আবার পরে কেন জের বলেন? দেখেন, এখানে আছে হলো নাসিতু মানা, ওকে। মানা, এটার অর্থ কি? স্যার মিনিং, অর্থ। আচ্ছা, আর হাদিহি যদি মুদাফ মুদাফ ইলাইহি হয় তাহলে কি জি হবে? স্যার। মানা এটার অর্থ, এই অর্থ বা এটার অর্থ, এই গুড। অর্থ। জি গুড স্যার। গুড, এটার অর্থ। এবার জি স্যার। হাজিহি যদি মুবদাল হয় তার সাথে বদল এসে গেল। এই হাজিহিটা ও, হচ্ছে মুদাফ ইলাইহি, সে মাজরুর, তাহলে তার হ্যাঁ স্যার। বদলও মাজরুর হবে। ও, জি স্যার, বদল মুবদল একই রকম হবে হ্যাঁ, স্যার। তাহলে মা আনা হাদিহিল কালিমাতি, মানে জি স্যার। এই শব্দের অর্থ, এই শব্দের হ্যাঁ অর্থ মুদাফ স্যার, ইলাইহি। স্যার বুঝতে পেরেছি স্যার, স্যার আলহামদুলিল্লাহ বুঝতে পারছি স্যার। মাশাআল্লাহ, আপনি বুঝতে পারবেন, আপনি খুব ভালো অনুবাদ করেন, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। না স্যার, আল্লাহ এরকম বলেন না স্যার। না না, প্রথম থেকেই তো ভালো, আলহামদুলিল্লাহ, আপনি সবসময় অ্যাক্টিভ ছিলেন। গুড। আচ্ছা, আপনি কবে আসবেন এখানে? আমরা তো চলে যাব দেখা গেল 28 তারিখের দিকে, এর আগে কি আসবেন? স্যার এখন স্যার বলা যাচ্ছে না কোনো কিছু স্যার, ওই ইউনিট মনে হয় আজকে চলে আসছে জি ইয়েতে, জি 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 এখানে। জি জি, হ্যাঁ আমার আবার পাশের, আমার। আমার পাশের জি স্যার। রুমেই আছে কিছু লোকজন। স্যার ওদের সাথে কথা হয়েছে, ওনাদের অফিসারদের সাথে কথা হয়েছে স্যার। এখন ব্যাপার হয়েছে স্যার, আমার এখানে তো আবার স্যার ওই যে হ্যান্ডিটেকিং এর ব্যাপার আছে, আমার জায়গায় লোক আসছে, এখন ওনাকে আমার কাজকর্ম বোঝাচ্ছি। এখন আমার যে বস কমান্ড্যান্ট উনি বলছেন ঠিক আছে বোঝাও, দেখা যাক। এখন স্যার আমি আশা করছি স্যার এই মাসের লাস্টে যেতে পারি কিনা স্যার, এরকম আর কি স্যার। বুঝতে পেরেছি। ঠিক আছে, তো ওই যে আমি এতদিন একটা ফ্লোরে একা থাকতাম পুরো, আর কেউ ছিল না। তো আজকে জি এখানে স্যার। মানুষজন হাঁটাচলা করতেছে আর কি, ভালো লাগতেছে, হ্যাঁ। আপনি কবে যাবেন স্যার, আপনি কবে আমার এখান থেকে আমার যান? ক্লাস শেষ হচ্ছে 28 তারিখ। ও আল্লাহ স্যার, তাহলে আপনার সাথে দেখা হওয়ার সম্ভাবনা ভেরি লেস লাইকলি স্যার, ভেরি লেস লাইকলি। আর আচ্ছা, জানি না, যদি আল্লাহ রিজিকে রাখে হয়তো তকদিরে রাখে দেখা হতেও পারে স্যার, জি, এটা বলা ইনশাআল্লাহ, যাচ্ছে না কোনো কিছু স্যার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ খুব ভালো হবে। দেখা গেল আমার আশেপাশে যদি থাকেন তাহলে আমরা আরবি প্র্যাকটিস করতে পারবো একসাথে। হ্যাঁ স্যার, অবশ্যই স্যার, ইনশাআল্লাহ আল্লাহ কবুল জি করুন। জি জি, ঠিক আছে। এমনি ভালো এখানকার সবাই, খুব আর কি ভালো, আলহামদুলিল্লাহ, আন্তরিক। আহ, তো যেই আমাকে দেখে জিজ্ঞেস করে আর কি আমি কি করি, বা হচ্ছে যে আরবি সম্পর্কে জানতে চাই অনেকেই, হ্যাঁ। ভালো ব্যাপার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে পড়েন প্লিজ। ইকশা, ইকশা মানে স্যার, খসিয়া ইয়াখশা, ভয় পাওয়া, এটা আদেশ ওই তো। সূচক শব্দ। হ্যাঁ স্যার, এটা বুঝছি স্যার, এ আলিফ দেখে বুঝতে পারছি। ইখশাল্লাহ, আল্লাহকে ভয় করো। হুম। ওয়ালা, এবং করো না। তাখশা, তাকে ভয় করো না। না 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 না, আহাদান, ইকশাল্লাহা, আল্লাহকে ভয় পাও, ওয়ালা তাকশা, তুমি ভয় পেও না। ভয় পেও না। আহাদান গয়রাহু, আহাদান গয়রাহু মানে স্যার, আহাদান মানে কি স্যার? কেউ, সামন। কাউকে, কাউকে, সামওয়ান, এবং কাউকে ভয় করো না। গয়রাহু, তাকে ও ছাড়া। ও তাকে ছাড়া, জি স্যার। তা আল্লাহকে ভয় করো, এবং তাকে ছাড়া অন্য কাউকে ভয় করো না। গুড, গুড, গুড। অর্থাৎ এই ক্ষেত্রে ভয়ের কি ব্যাখ্যা হবে বলেন তো? আল্লাহ বলছেন যে আমাকে ভয় পাও, আর কাউকে ভয় পাও না। তাহলে আমরা তো আমাদের বাবাকে ভয় পাই, মাকে ভয় পাই, তারপরে তারপরে হচ্ছে আমাদের বসদেরকে ভয় পাই, এরপরে আরো বিভিন্ন ক্যাটাগরিতে আমরা ভয় পাই, তাই না? তো এটার ব্যাখ্যা হলো, যেই ভয়টা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাই, সেই ভয়টা হলো একটা বিশেষ ধরনের ভয়। মনে করেন যে আমার সামনে একটা সঠিক কাজ এবং একটা বেঠিক কাজ আসলো, তখন আমি এই বেঠিক কাজটা থেকে নিজেকে সরিয়ে রাখবো আল্লাহর ভয়ে। এটা হচ্ছে আল্লাহর ভয়, মানে এখানে আমাকে অন্য কেউ আসলে অসুবিধা করতে পারবে না। মানে ওই কাজটাতে যদি আমি জড়িয়ে যাই আর কেউ জানবে না, এটা ইয়ে থাকলো। তো এটা মানে স্যার, যেমন আল্লাহর রাস্তায় থাকার জন্য, আল্লাহর জি রাস্তায় জি, চলার জন্য যেন আমি অন্য কোনো কিছুকে ভয় না করি, ভয় না বিষয়টা করে, এরকম তাই না হ্যাঁ, স্যার? জি জি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলতে যে অনেক সময়
অন্য ধরনের ভয় আমাদের জীবনে আসতে পারে, তখন যেন আমরা শুধু আল্লাহকেই ভয় পাই, অন্য ভয়গুলোকে আমরা অ্যাভয়েড করি, আমরা যেন সেটাকে অবজ্ঞা করি, এড়ায় চলি। কারণ ওটাতে জি আল্লাহ স্যার। আমাদেরকে সাহায্য করবে। বিশেষ করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যুদ্ধের আয়াতগুলো নাজিল হয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য তো একটা ভয় থাকে, শত্রুপক্ষের একটা ভয় কাজ করে। এখানে জীবন মৃত্যুর ব্যাপার থাকে, সম্পদ হানির ক্ষতি ব্যাপার থাকে, এখানে হচ্ছে পরিবারের ক্ষয়ক্ষতির ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে ওই ভয়টা থেকেও যেন আমরা এড়াই, নিজেদেরকে আল্লাহকে ভয় পাই। হ্যাঁ, যেহেতু আল্লাহর নির্দেশ এসে যায়, তখন ওইটাকেই আমরা প্রাধান্য দিই, এই ধরনের আর কি, আল্লাহকে প্রাধান্য দেওয়া মোটামুটি। হ্যাঁ, আল্লাহকে ভয় এবং পাওয়া এরকম বলতে। ক্ষেত্রে স্যার, জি স্যার, হুম হুম, প্লিজ জি স্যার, বলেন। মানে আল্লাহকে প্রাধান্য দেওয়া বলতে স্যার আল্লাহকে ভয় পাওয়া যেমন আছে স্যার, মানে এরকম ক্ষেত্রে আমার কাছে মনে হয় যেমন আল্লাহর উপর নির্ভরশীলতা, হ্যাঁ ওইটাও অর্থাৎ, তো এক অর্থে, তাই হ্যাঁ না স্যার? অর্থাৎ যেমন আপনি আল্লাহর উপর, আপনি একটা কাজের ক্ষেত্রে আল্লাহকে প্রাধান্য দেবেন। জি হ্যাঁ, স্যার, সেটা সেটাই স্যার। সঠিক বেঠিক নির্ধারণ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিভঙ্গিতে, স্যার, যে এটা সঠিক নাকি বেঠিক, এরকম। Okay. জি স্যার, তাহলে ইখশাল্লাহা ওয়ালা তাখশা আহাদান গায়রাহু মানে। মানে স্যার আহ ই করো, ভয় করো আল্লাহকে, এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করো না। সুন্দর, মাশাআল্লাহ। আনা আনসা কাসিরান, হুম। মানে স্যার আমি ভুলে গিয়েছি। কাসিরান না মানে না, স্যার ভুলে অনেক, গিয়েছি না, আমি ভুলে অনেক কিছু, যাই, ভুলে যাই। ভুলে যাই, জি স্যার, আমি ভুলে যাই, অনেক কিছু ভুলে যাই। ওকে। স্যার মা হাদরা তালহাতু আহ, মঞ্জু হুম। মঞ্জু উজবু আইনি, মানে স্যার 200 সিন্স 2 সপ্তাহ যাবত, মা হাদরা উপস্থিত নাই, উপস্থিত হয় না, তালহাতু তালহা উপস্থিত নাই 2 সপ্তাহ যাবত। হুম। তারপরে স্যার এটা না, আকশা। এটার জি জি, ঠিক আছে, হয়েছে। আকশা, আকশা মানে স্যার আমি ইয়ে আমি ভয় ভয় করো, পাই। না, আমি ভয় আমি পাচ্ছি। ভয় পাই, স্যার আমি ভয় পাচ্ছি, আন ইয়াকুনা, আন ইয়াকুনা মারিদান, আমি ভয় পাচ্ছি অসুস্থ, মারিদান মানে সে হতে অসুস্থ। পারে, সে অসুস্থ হতে পারে। আইয়াকুনা ইয়াকুনা মারিদান। কানা ইয়াকুনো মানে জি স্যার, কানা ইয়াকুনো, তাই না স্যার? কানা ইয়াকুনো থেকে জি তো স্যার, জি জি। জি স্যার। আকশা আমি ভয় পাই, আন ইয়াকুনা মারিদান আমি ভয় পাই সে অসুস্থ হতে পারে। গুড। ওয়ালান নাবিয়ু, আহ, আহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াদবাউ ইয়াদবাউল মাইয়িতা সালাসাতু, মানে স্যার আচ্ছা, আমি, মাইয়িতা মানে স্যার মৃত, তাই না স্যার? জি জি, মৃত, মৃত তিনজন ব্যক্তি। মৃত, না 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 না, মৃত। দেখেন আমি একটা ভার্ব এখানে আসছে আমাদের সামনে নতুন, ভার্বটা এরকম। ওকে, দেখেন ভার্বটা হচ্ছে তাবিয়া। দেখেন এটা, তা বি আ ইয়াত বাউ। তাবিয়া ইয়াতবাউ মানে অনুসরণ করা। তাবিয়া হ্যাঁ স্যার, ইয়াতবাউ মানে অনুসরণ করা। তাবিয়া ইয়াতবাউ অনুসরণ করা। অনুসরণ করা, ফলো করা। ওকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখেন আবার ইয়াদবাউ হ্যাঁ, ইয়াতবাউ মানে কি, ফলো করে। ফলো করো, না, ফলো করে, ফলো করে। ফলো করে, হ্যাঁ ফলো করে, জি স্যার, ফলো মাইয়েতা, করে, এখানে মাইয়েতা জবর হইছে মানে অবজেক্ট, মানে জি স্যার, মাইয়েতকে, মৃত ব্যক্তিকে। জি স্যার, তাহলে মৃত ব্যক্তিকে ফলো করে, এবার সালাসাতুন হচ্ছে মারফু হয়েছে, মানে এরা ফলো করে তিনটা জিনিস বা তিনটা তিনটা বিষয়। জিনিস।
রাইট। তিনটা বিষয় মৃত ব্যক্তিকে কি করে বলেন? ফলো করে। গুড। ফলো করে। তিনটা বিষয়। অনুসরণ করে। গুড। মৃত ব্যক্তিকে তিনটা ফলো বিষয়। করে স্যার। হ্যাঁ। তিনটা বিষয় মৃত ব্যক্তিকে ফলো করে। গুড। অর্থাৎ যখন একজন মানুষ মারা যায় এবং তাকে আমরা কবরস্থানের দিকে নিয়ে যাই, তখন তাকে তিন ধরনের বিষয় তাকে ফলো করে, বা তিন তিন ক্যাটাগরির মানুষ বলতে পারেন, বা তিন ক্যাটাগরির বিষয় তাকে ফলো করে। কি কি ফলো করে দেখেন, জি স্যার। এখানে আছে। হ্যাঁ। জি স্যার। আহলুহু। হুম, আহলু আহলু আহ আহলু আহলুন মানে মানে, তার আহলু আহলু মানে কি স্যার? তার আহলুন মানে, আওলাদ, তাই না স্যার? আহলুন মানে পরিবার, তার পরিবার। হ্যাঁ, তার পরিবার তাকে ফলো করে। ওয়া মালুহু মানে তার সম্পদ তাকে ফলো করে। ওয়া আমালুহু তার আমল তাকে ফলো করে। এক্সিলেন্ট। তাহলে উপরের লাইনটা আবার পড়েন এবং অনুবাদ বলেন। ওয়ালান নাবিয়ু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, তিনটা বিষয় মৃত ব্যক্তিকে অনুসরণ করে। আহলুহু তার পরিবার, ওয়া মালুহু তার সম্পদ, ওয়া আমালুহু তার আমল। গুড। তাহলে তিনটা জিনিস তার সাথে সাথে যায় আর কি, হ্যাঁ। এইবার দেখেন। জি স্যার, জি স্যার। ফায়ার জিউ, রজা ইয়ারজু, তাই না স্যার? অতঃপর সেটা রজা ফিরে আসে। ফিরে আসে দুইটা জিনিস আছে, ইসনানে। ইয়ারজু, হ্যাঁ ইসনানি। জি স্যার, দুইটা জিনিস ফিরে আসে। ওয়া ইয়াবকা এবং থেকে যায়। ওয়াহিদুন একটা জিনিস থেকে যায়। দুইটা জিনিস ফেরত আসে এবং একটা জিনিস থেকে যায়। ইয়ারজিউ ও আহলুহু ফিরে আসে তার পরিবার। ওয়া মালুহু এবং তার সম্পদ। ওয়া ইয়াবকা এবং থেকে যায় আমালুহু তার আমল। গুড। গুড। তাহলে তার পরিবার এবং তার সম্পদ ফিরে আসে, আর থেকে যায় জি তার স্যার। আমল। মাশাআল্লাহ, এটা মুখস্থ রাইট করে ফেলবেন। ঠিক আছে, এটা স্যার, ইনশাল্লাহ। সুন্দর একটা হাদিস এবং সহজ বাক্যে সব, বুঝছেন? হ্যাঁ স্যার, জি স্যার, ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার। Okay. আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। অনেকগুলো বললেন এবং খুবই সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা দুজন আজকে পড়লেন, খুবই ভালো হয়েছে, ভেরি গুড। আচ্ছা, এরপরে কে আছেন? লেফটেন্যান্ট কর্নেল মাসুম, আপনি কি আসবেন নাকি শ্রোতা হিসেবে থাকতে চান আজকে? আসসালামু আলাইকুম স্যার, চেষ্টা করি থেকে গেলে শ্রোতা হয়ে গেলাম স্যার। আজকে একদম শেষ বেলায় স্যার, গতকালকে রেকর্ডিংটা শুনেছি অফিসে বসে। তবে ওই যে 9 নাম্বার, এই 9 নাম্বারের লেসন সলভ করেছিলাম আর কি বসে বসে, যে শুধু পিছিয়ে থাকি আজকে একটু প্রিপারেশন নিয়ে যাই। তো আচ্ছা পরে আচ্ছা। দেখলাম যে না, আমার রিজিকে নাই, আপনি আমার কোর্সমেটকে ডাক দিয়ে ফেলছেন। আচ্ছা 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 আচ্ছা, উনি আপনার কোর্সমেট তাই না? আচ্ছা আচ্ছা। আমি, হারুন, রাব্বানি, আমরা কোর্সমেট স্যার সবাই। আমরা তিনজন আছি হুজুর, ও কোর্সমেট। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড। আচ্ছা, তাহলে কোর্সমেট বলা মানে নিজেই বলা, ঠিক আছে। জি স্যার, স্যার এই জন্য রিস্ক অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চেষ্টা করি। ওই যে আমার এক ভাই বলতেছিলেন যে আপন ভাই যদি আসে আর কোর্সমেট যদি আসে, তাহলে কোর্সমেট নাকি প্রাধান্য পায়। ঠিক আছে। তাহলে হ্যাঁ, কথাটা সত্য। অনেক লম্বা সময় একসঙ্গে থাকা হয়, প্রশিক্ষণ থেকে শুরু করে চাকরি জীবন, মানে ছোটবেলা থেকে আর কি, আর্মির অনেক ছোটবেলা বলি আমরা অনেক যেটা। লম্বা, ক্লোজ থেকে যেহেতু সময় পার করা হয়, অনেক বেশি কানেক্টেড হয়ে যায় আসলে হ্যাঁ, এবং আল্লাহর এবং এবং রহমতে। এটা এটা ইমোশনালি ব্যাপারও থাকে আর কি, হ্যাঁ। জি জি, অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, অসুবিধা নাই, আমরা হেল্প করবো আপনাকে এবং আপনি পারবেন না হেল্প ছাড়াই, ইনশাআল্লাহ, সহজ ব্যাপার। দেখেন, এখন আমরা কিছু কয়েকটা ভার্ব আসবে, ওইগুলোকে আমরা একটু বিস্তারিত পড়বো। এক্সারসাইজ জি 12, স্যার। আমার সাথে বলেন। মূল অক্ষর হচ্ছে মিম, শিন, ইয়া। মিম শিন ইয়া। গুড। মিম, শিন, ইয়াকে আমি আপনাকে একটু দেখাই নিই, তাহলে আপনার জন্য সুবিধা হবে। মিম,
শিন ইয়া। তাহলে শেষ অক্ষরটা কি? ইয়া স্যার। গুড। শেষ অক্ষর হচ্ছে ইয়া। এখন আমরা এটা হচ্ছে দরাবা ইয়াদ্রিবু থেকে, তাহলে হওয়ার কথা ছিল মাশা ইয়া জি স্যার। ইয়াম ইয়াশ। ইয়াম শিয়ু। ইয়ামশিউ। কিন্তু এইভাবে ব্যবহার হয় না। হুম, তখন এটা সহজীকরণের জন্য হয়ে যায় মাশা জি স্যার। ইয়ামশি। ইয়ামশি। বলেন। মাশা ইয়ামশি। হাঁটা। জি স্যার। মাশা ইয়ামশি, হাঁটা। গুড। এখন আমরা মাদি বলবো, ঠিক আছে? দেখেন, হামিদুন মাশা, তাহলে জি বহুবচন স্যার। কি হবে? শেষে ওয়াও যুক্ত হয়। মাশা হামিদুন মাশা ওখানে হচ্ছে মাশাও। গুড। আত্তুল্লাবু মাশাও, মানে হামিদ হেঁটেছে, জি স্যার। ছাত্ররা হেঁটেছে। আচ্ছা। হেঁটেছে জি স্যার। আমিনাতু। মাশা। গুড। আত্তলিবাতু, ছাত্রীরা। মাশাইনা। হ্যাঁ, মাশাআল্লাহ। গুড। মাশাইনা, একটু তাড়াতাড়ি বলবেন, মাশাইনা। মাশাইনা টান হবে না স্যার। মাশাইনা। আচ্ছা, এরপরে আন্তা। আন্তা মাশাইতা। গুড। আন্তুম। মাশাইতুম। আন্তি। মাশাইতি। আন্তুন্না। মাশাইতুন্না। আনা। মাশাইতু। ওকে। নাহনু। মাশাইনা। গুড। নাহনু হচ্ছে মাশাইনা। Okay. এইবার ইয়ামশি দিয়ে বলবেন, হ্যাঁ? তাহলে জি স্যার। হামিদুন ইয়ামশি, তাহলে ইয়ামশি। আত্তুল্লাবু, ওয়াও যোগ হবে, ওয়াও নুন। ইয়ামশুনা। গুড। আমিনাতু। তামশি। গুড। আত্তলিবাতু। স্যার তলিবাত হচ্ছে ইয়াম 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 শি, ইয়ামশিউনা। না, ইয়াম শীতে টান হবে, ইয়া থাকবে, ইয়াম শি না। ইয়ামশিউনা। গুড। তাহলে হামিদ হাঁটে, ছাত্ররা হাঁটে, আমিনা হাঁটে, ছাত্রীরা হাঁটে। এবার ছাত্রীরা বলেন হাঁটে। আন্তা। আন্তা ইয়া তামশি। গুড। আন্তুম। এই যে এইটা দেখেন, এইটা হচ্ছে যেরকম, আন্তুমও জি সেরকম স্যার হবে, শুধু ইয়ার তামশুনা। বদলে। গুড, গুড, গুড। তামশুনা। আন্তুম তামসুনা। তারপর আন্তি। তামশিনা। গুড। আন্তুন্না, এটাও সেম, এই তামসিনার মতোই হবে। তামশিনা। হ্যাঁ, এক্ষেত্রে এই দুইটা সেম হয়, হ্যাঁ। তামসিনা। সেম হবে জি স্যার। তারপরে আনা। আমশি। ওকে। নাহনু। নাহনু নামশি। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, দেখেন, এই যে বলতে পারছেন, এটা কিন্তু মানে এক খুব, মানে উঁচু পর্যায়ের ইলম আমি বলবো, হ্যাঁ। মানে এটা একটা স্যার। ভালো ইলম, তো এটাকে ধরে রেখেন, এটাকে ভুলে যেয়েন না। কারণ এই জিনিস শেখাটা এত সহজ না, হ্যাঁ। এই জি পর্যন্ত স্যার। আসাটা কঠিন। আমি যদি আপনার কথা না বলি, মানে আপনাদের যেটা হয়েছে, আপনারা হচ্ছেন প্রফেশনাল, পেশাগত কাজে আছেন, ফুল টাইম স্টুডেন্ট না। মানে আমি বলছি, ফুল টাইম স্টুডেন্টদের জন্য এই পর্যন্ত আসাটা একটা সময় সাপেক্ষ এবং যোগ্যতা সাপেক্ষে ব্যাপারটা। তো সেখানে আপনারা স্যার। এসেছেন, এটা ভালো। এটাকে ভুলে যেন না, এটা ভালো একটা জ্ঞান। মানে আপনারা যখন বলেন, আমি যখন আমাকে আপনাদের জায়গায় নিয়ে ভাবি, তখন আমি দেখি যে আপনাদের জায়গায় আমি থাকলে আমি এটা করতাম না, হ্যাঁ। তো সেখানে স্যার আলহামদুলিল্লাহ। সেখানে আপনারা এটা করেন এবং ভালো পারফরমেন্স করেন। এই যে এর আগে দুজন যেভাবে অনুবাদ করে গেছেন, এটা আমি আমার জায়গায় থাকলে, আপনাদের জায়গায় থাকলে আমি জীবনেও এটা করতাম না। আল্লাহ ভালো জানেন, তবে আমার যে ধরনের লোক, আমি হয়তো পারতাম না এবং প্রথম দিনই আমি চলে যাইতাম। আচ্ছা, দেখেন এক্সারসাইজ 14, হ্যাঁ, এখান থেকেও আপনি বলেন, আমরা আমর তৈরি করব, হ্যাঁ। ওকে। জি স্যার। তাহলে মাশা ইয়ামশি অর্থ? হাঁটা স্যার। মাশা ইয়ামশি, হাঁটা। গুড।
এখন আমরা আমর তৈরি করব, কোন ফর্মটা প্রথমে আমি নিয়ে আসবো? তুমি পুরুষ। স্যার, তামসি, তুমি পুরুষ নিয়ে আসবে স্যার, তামসি। গুড। তারপরে পরের ধাপ এরপরে কি? স্যার, ইয়ার উপরে যেহেতু মাজ্জুম করলে দুইটা সুকুন হয়ে যাচ্ছে, ইয়া চলে যাবে, সেক্ষেত্রে উচ্চারণটা কি হচ্ছে? তামসি। টান হবে না, হ্যাঁ, তামসি। স্যার, পরের ধাপ, তামসি। পরের ধাপটা কি? স্যার, তা চলে যাবে স্যার, মুদারির আলামত। হুম, পড়া যাচ্ছে না। হুম, জি স্যার, এরপরে ওয়াসলা চলে আসবে স্যার। তাহলে ওয়াসলাতে কি দিব? আলিফ আসবে স্যার, জের আসবে, যেহেতু পেশ নাই, ইমসি। গুড। ইমসি, হ্যাঁ, ইমসি। আচ্ছা, আপনি এটা শুনছেন কখনো? খেয়াল করেন তো, হজে তো গেছেন রিসেন্টলি। সুরা, সুরা শুনেছেন কখনো? সুরা। স্যার, দুই এক সময় আচ্ছা, মনে পড়ে স্যার, বাট সুরা অর্থ মানে ঠিক দ্রুত, নাই। দ্রুত, দ্রুত। ঠিক আছে, দ্রুত। ইয়া হাজি, ইয়া হাজি, সুরা, সুরা। ঠিক আছে, ইমশি বিস সুরা। ফাতাল, ফাতাল, তরিক, তরিক সবচেয়ে বেশি শুনেছি। তরিক, হ্যাঁ তরিক, হ্যাঁ, তরিক, ফাতাল, ইয়া ফাতাল। হাজি তরিক। আচ্ছা, আচ্ছা, আবার বাংলা মানে আবার বাংলা মিথ্যের মতো করেও বলতো অনেক বেশি। হ্যাঁ, সিধা যাও, আরব পুলিশরা বলে, হ্যাঁ, জি সিধা স্যার। যাও। আচ্ছা, ওই সিধা পাকিস্তানিদের কাছ থেকে শিখেছে আর কি, হ্যাঁ, সিধা। আপনি কি খেয়াল করছেন মাতাফের অনেক সাইনবোর্ডে ইংরেজিতে আছে, আরবিতে আছে এবং উর্দুতে আছে, এই যে আপনার জি স্যার, ডিরেকশন। ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজে আছে স্যার। আমি তো মাতাফে কিছু কিছু শুধু জায়গায় বাংলাও চোখে পড়েছে, যেটা যখন আমরা জামারা থেকে ফিরে এসেছি, অনেকগুলো জায়গায় সাইনের সঙ্গে বাংলায় লেখা, ওইটা না, দেখেও খুব ভালো ওই লেগেছে। জামরা আর মাতাফ আলাদা, আমি মাতাফের কথা বলছি। মানে মাতাফে জি স্যার, না হচ্ছে, মাথা বাংলা চোখে পড়ে নাই তেমন, হ্যাঁ হ্যাঁ, বাংলা তেমন মাতাফে নেই। আমি আপনার উর্দু তিনটা আছে স্যার, উর্দু, আরবি। তিনটা জায়গায়, হ্যাঁ, আরবি, ইংরেজি, উর্দু। তো এটা একটা মানে উর্দু ভাষাভাষীদের জন্য এখন একটা আনন্দের ব্যাপার হয়ে গেল যে মাতাফে তাদের ভাষা জি ঢুকে গেছে, মানে ওরা অনেক বেশি যায় তো, সেই জন্য হয়তো জি স্যার। ওদের তো প্রাধান্য পাইছে আর কি, দুইটা মেইন ল্যাঙ্গুয়েজের পরে। আচ্ছা, তাহলে ইমসি, তাহলে ইমসি মানে হাঁটো, আদেশ। আর বিসুরা আচ্ছা, মানে হচ্ছে দ্রুততার সাথে, হ্যাঁ, ইমসি আচ্ছা, বিসুরা, ইমসি বিসুরা, হ্যাঁ, ইমসি বিসুরা, দ্রুত হাঁটো, দ্রুত হাঁটো। আচ্ছা, তাহলে ইমসি। আচ্ছা, এবার আমরা একটু বহুবচন করব, হ্যাঁ। তাম সুনা, এটাকে আমর করতে চাই, প্রথম ধাপ মাজ্জুম করা, তাহলে কি হবে? স্যার, ওই যে ইয়ে নুন হবে, পড়বে, নুন নুন চলে যাবে। একটা আলিফ আসবে, নুন চলে যেয়ে একটা আলিফ আসবে। তারপরে হচ্ছে মুদারির আলামত চলে যাবে, জি স্যার। পড়া যাচ্ছে তারপরে না। ওয়াসলা আসবে, ওয়াসলাতে আমরা কি দিব? স্যার, এখানে জের হবে স্যার, হ্যাঁ, এটার কারণ কি? কারণ আমার সেকেন্ড রেডিকেলে অরিজিনাল ইয়েতে যে পেশ ছিল না, ভেরি সেক্ষেত্রে গুড, পেশ ভেরি থাকলে গুড, উর্দু ভেরি গুড। হিসেবে মেইন মেইন, হ্যাঁ, সেটাতে পেশ ছিল না। ভেরি গুড। তাহলে ইমসু বলেন। ইমসু। হ্যাঁ, ইমসু মানে তোমরা হাঁটো, তোমরা হাঁটো, হ্যাঁ, তোমরা হাঁটো। স্যার, ইমসি হবে না স্যার? জি, ইমসি হবে না স্যার? না, ইমসি হবে না, ইমসু, ইমসু এটাই হবে। আচ্ছা স্যার। তারপরে দেখেন মহিলা, তামসিনা, তামসিনা। ওকে, তাহলে দেখেন এটার আমরা যদি মাজ্জুম করি, নুনটা পড়ে যাবে, তামসি। এরপরে তামসি। তা পড়ে এটা গেল, হবে ইমসি। ইমসি। এটা হবে ইমসি। গুড, গুড, পেশ চলে আসবে ইমসি। এটা ইমসি। ওইটার সাথে। হ্যাঁ, মানে এই জন্যই দুর্বল ক্রিয়াটাকে একটু বিশেষভাবে পড়তে হয়, কারণ এটা একটু সাধারণ ক্রিয়ার মতো আচরণ করে না, হ্যাঁ, সে মাঝে কিছু মাঝে কিছু একটু, জায়গায় হ্যাঁ, অন্যরকম হয়। আচ্ছা, এবার তোমরা মহিলা, এটাও, এটা হচ্ছে তামসিনা। তোমরা মহিলা হলে নুনটা আর পড়বে না, জি ঠিক আছে, স্যার। সে নুনটা থেকে যাবে, তাটা চলে যাবে প্রথম, সেখানে ওয়াসলায় জের চলে আসবে। তাহলে ইমসি না। ইমসিনা, তোমরা মহিলারা হাঁটো, হ্যাঁ, ইমসিনা।
আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, গুড। ক্লাসে থাকার চেষ্টা করবেন, আমাদের তো সংখ্যায় কমে আসছে লোকজন। এখন জি দেখা স্যার। যাক, আল্লাহ আবার সবাইকে আসার তৌফিক দান করুক। চেষ্টা করবো রেগুলার থাকার জন্য জি স্যার। জি জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আসসালামু স্যার আলাইকুম। আসসালামু আসসালাম। আচ্ছা, জাহিদ ভাই আছেন, লেফটেন্যান্ট কর্নেল জাহিদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জাহিদ ভাই, আমরা এতদিন যা পড়ছি সে সব ঠিক আছে তো? মানে অসুবিধা নাই তো আপনার কাছে? স্যার মোটামুটি বুঝতে পেরেছি স্যার, বাট মাঝে মাঝে একটু যখন স্যার ইয়ে হয় স্যার, আমরা যে ইসের যে ফর্মটা স্যার, বহু বচনের আহ, মহিলা, তারপরে ইয়ে ফর্ম গুলোতে একটু ইয়ে লাগে আচ্ছা, স্যার। অসুবিধা নাই আমি আগে সেগুলো। একটু ফলো করছিলাম স্যার। আচ্ছা, সমস্যা নেই, আমরা প্র্যাকটিস এবং করে স্যার যে নেব। ইমসি নিয়ে যেটা বললেন স্যার, জি সেকেন্ড যে পার্টটা, জি এটা জি। একটু আবার একটু রিভিশন দেওয়া লাগবে স্যার। আচ্ছা, এই যে এইটা তামসু না ইমসু, নাকি হচ্ছে জি যে? স্যার, জি স্যার। না না, আমর করাটা না স্যার, এমনিতে এটার আচ্ছা বহু বচন। আচ্ছা আচ্ছা, আচ্ছা ওইটা, এইটা আপনার হিসাবে মিলবে না এই মুহূর্তে। আপনি একটু আপাতত মেনে নেন, ঠিক আছে জাহিদ ভাই, মানে জি মুখস্থ স্যার। করে নেন। হিসাবটা জি স্যার। আরেকটু পরে করা যাবে, তারপরে এখনো করা যায়। আমি একটা নিয়ে আসি, তাহলে আপনার জন্য সুবিধা হবে, ঠিক আছে? দেখেন, আপনার জন্য সুবিধা হবে সেভাবে আমি নিয়ে আসি, সবাই লক্ষ্য করেন, আপনারও তাহলে সন্দেহটা কেটে যাবে। দেখেন জাহিদ ভাই, আমরা যদি নিয়ে আসি ইয়াম, সরি, ইয়াম শি, এটা হলো সে পুরুষ, তাই না? এখন জি স্যার। বহুবচন হওয়ার কথা কি, ইয়াদরিবু, ইয়াদরিবু না। তাহলে এটা ছিল হলো ইয়াম শিউ, ইয়াম শিউ না, এটা ছিল, মূল জি স্যার। ছিল এটা, ঠিক আছে জাহিদ ভাই, যে ইয়াম শিউ, ইয়াম শিউ না, এটা ছিল মূলত। তো এটাকে আমরা ইয়ামশি বলি। আর ইয়ামশি ইউ না যেটা আছে, এটাকে একটু চেঞ্জ করি আমরা, সেটা কি করি, সিনের, সিনের যে জেডটা আছে তাকে আমরা সরাই দেই। সরাই দেওয়ার পরে দেখতেছি যে এম পড়তে শোনা। অসুবিধা হয়, তখন আমরা ইয়ার পেশটাকে সিনকে দিয়ে দেই, সরি, আর ইয়াটাকে সরাই ফেলি সহজীকরণের জন্য। এখন বলেন। ইয়ামশি, ইয়ামশুনা। হ্যাঁ, অর্থাৎ এখানে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। হ্যাঁ, সেইটা হচ্ছে এই পরিবর্তনটা। এই জন্য হচ্ছে যে একটু বলতে বা ছন্দের সাথে মিলছে না, মানে একটু মানে সহজ করে উচ্চারণ করার স্বার্থে এভাবে করে পরিবর্তন হয়েছে। এই জন্য আপনার ছন্দে, মানে ছন্দের সাথে মিলছে না, প্লাস আপনার কাছে মনে হচ্ছে কি ব্যাপার, এরকম হলো কেন। তাহলে ওই এই যে দুইটা পরিবর্তন এখানে ঘটেছে। একটা হচ্ছে সিনের নিচে যে জেডটা ছিল, মূলত জেড ছিল, সেই জেডটাকে আমরা একটু ঢেকে রাখছি, রেখে ইয়ার পেশটাকে আমরা তাকে ধার দিছি। ধার দিয়ে ইয়াটা ফাঁকা হয়ে গেল, তখন ইয়াকে আমরা বাদ দিয়েই দিলাম একচোটে। এখন ইয়াম শু না। মূলত শিনের নিচে কি আছে জাহিদ ভাই, মূল হরকতটা? জের আছে স্যার। জের, মূলত এখানে আছে জের। আপাতত পড়ার সুবিধার্থে, সহজ উচ্চারণের স্বার্থে আমরা তার উপরে একটা পেশ দিয়ে নিছি, কিন্তু মূলত সেখানে জের আছে, ঠিক আছে? ওই লেফটেন্যান্ট কর্নেল মাসুম উনি বললেন যে মূলত এখানে জের ছিল। উনি কিভাবে জানছেন, আমরা তো যদিও আলাপ আলাপ করি নাই। মাশাআল্লাহ, এটা ভালো ব্যাপার। ওকে, আচ্ছা আচ্ছা, আমরা একটু সামনের দিকে যাই। দেখেন 15, এক্সারসাইজ 15, হ্যাঁ। জি স্যার। দেখেন জাহিদ ভাই, নুন সিন ইয়া, এটা সামিয়া থেকে। বলেন নাসিয়া, আমার সাথে বলেন নাসিয়া, নাসিয়া, ইয়ানসা। ইয়ানসা। হ্যাঁ, নাসিয়া ইয়ানসা, নাসিয়া, ইয়ানসা। নাসিয়া ইয়ানসা, নাসিয়া, ইয়ানসা। মানে হলো ভুলে যাওয়া। তো প্রথমে আমরা মাদিটা করি, হামিদুন নাসিয়া, মানে হামিদ ভুলে গিয়েছে। তাহলে আত্তুল্লাবু, এটা হবে হচ্ছে নাসু, আব্দুল্লাহ নাসু। নাসু। নাসিউ। মূলত ছিল সহজ কথা নাসিউ, স্যার। মূলত ছিল জাহিদ ভাই নাসিউ। নাসিউ, কিন্তু এটা ব্যবহার হয় নাসু এভাবে, ঠিক আছে? আব্দুল্লাহ পরিবর্তন হয়। নাসু। হ্যাঁ, রাইট স্যার। পরিবর্তন হয়েছে আর কি। তারপরে আমিনাতু জাহাবা জাহাবাত,
তাহলে জাহাবাত, নাসিয়া। নাসিয়াত। গুড। নাসিয়াত। নাসিয়াত। আমিনাতু নাসিয়াত। ওকে। আত্তালিবাতু নাসি নাসুনা। না নাসিনা। 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 আনতা। নাসিনা। আনতা নাসিতা। নাসিতা, তুমি ভুলে গিয়েছো। আন্তুম। নাসিতুম। গুড, তোমরা ভুলে গিয়েছো। আন্তি। আন্তি। আন্তার আন্তার নাসিতি। সাথে গুড। আন্তু নাসিতি। আন্তুন্না। নাসিতুন্না। গুড। আনা। আহ, নাসিতু। গুড। নাহনু। নাসিনা। নাসিনা। গুড গুড গুড, মাশাআল্লাহ। আচ্ছা, এইবার মুদারি বলবো, ঠিক আছে জাহিদ ভাই? নাসিয়া ইয়ানসা, বলেন। নাসিয়া ইয়ানসা। ইয়ানসা মানে হামিদ ভুলে যায়। হামিদ ভুলে যায়। তাহলে আত্তুল্লাবু ইয়ানসাওনা, বলেন। আতুল্লাবু ইয়ানসাউনা। হ্যাঁ, এটা কিভাবে হয়েছে আমরা একটু দেখি। মূলত হলো ভার্বটা হচ্ছে না সিয়া, আর এখানে হচ্ছে ইয়ান সায়ু, এটা ছিল হ্যাঁ সামিয়া থেকে। সামিয়া ইয়াসমাউ, তাহলে নাসিয়া ইয়ানসায়ু ছিল। ঠিক আছে, তো আমরা একটু নাসিয়াকে সরাই যেহেতু ইয়ানসায়ু নিয়ে বলছি। তাহলে ইয়াসমাউ ইয়াসমাউনা, তাহলে ইয়ানসায়ু ইয়ান সা। তাইয়ুনা। গুড গুড, ইয়ানসায়ুনা। কিন্তু এই দুইটাই কঠিন, এভাবে হয় না। তখন নাসিয়াকে আমরা করে দেই না, ইয়ান সরি ইয়ানসায়ুকে করে দিই আমরা ইয়ানসা, আর ইয়ানসায়ুনাকে আমরা করে দিই ইয়াটাকে বাদ দিয়ে দিই একদম। বলেন এবার। ইয়ানসু। ইয়ানসাউনা। ইয়ানসুনা। ইয়ানসাউনা। 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 হুম। ইয়ানসাউনা। ওকে। তার ইয়ানসাউনা। হ্যাঁ, তারপরে আমিনাতু। ইয়ানসি। না, তা ইয়াজহাবু, আর তুমি আহ, সে মহিলা তাজহাবু। তাজহাব। তাহলে ইয়ানসাব। ইয়ানসা তানসা। ইয়ান ইয়ানসা। তানসা। আমিনাতু তানসা। তানসা। তানসা, রাইট, তানসা। আত্তালিবাতু ইয়ানসাইনা। আত্তালিবাতু। আত-তালিবাতু ইয়ানসাইনা। গুড। তারপরে আনতা, আনতা। উপরেরটা ওই আহ, আমিনার মতোই হবে। তান তানসা। গুড। আন্তুম ওই উপরেরটার সাথে মিলে যাবে, শুধু ইয়ার বদলে তা ইয়ান হবে। তানসাইনা। গুড। না তানসাইনা না, এই যে এটা তানসাওনা। তানসাওনা। তানসাউনা। আচ্ছা। ওকে। আন্তি তানসি। তানসাইনা। আন্তি তানসাইনা। আন্তুন্নাও একই রকম হবে। আন্তি তানসাইনা কেন হচ্ছে? আচ্ছা, গুড। মূলত ভার্বটা কি জাহিদ ভাই দেখেন, নাসিয়া ইয়ানসায়ু ইয়ানসায়ুনা, তাই না? আমরা একটু পুরোটা লিখি, জি তাহলে স্যার। প্রশ্নের উত্তরটা দিতে পারবো। ইয়ানসায়ু ইয়ানসায়ুনা। আচ্ছা, তারপরে দেখেন তানসায়ু ইয়ান ইয়ানসাইনা। ঠিক আছে, তারপরে তান সায়ু তান সায়ুনা। ওকে। এরপরে তুমি মহিলা হচ্ছে তান সা ইনা, আর তোমরা মহিলা হবে তান সাইনা।
এটা হচ্ছে মূল ফর্ম জাহিদ ভাই, কিন্তু এইভাবে ব্যবহার হয় না ভার্বটা। তখন আসেন আমরা এটাকে একটু সংশোধন সহজীকরণ করে নিয়ে আসি। ইয়ানসায়ুকে বানাই দিব ইয়ানসা, ইয়ানসায়ুনাকে বানাই দিব ইয়ানসাওনা, তানসায়ুকে বানাই দেব তানসা, ইয়ানসাইনা ইয়ানসাইনাই থাকবে। আচ্ছা, এবার তানসায়ুকে বানাই দেব তানসা, তানসায়ুনাকে বানাবো তানসাওনা, সহজের জন্য। তানসা ইনা, এখানে দুইটা ইয়া পাশাপাশি এসে গেছে, একটা ইয়াকে আমরা ফেলে দেব, প্রথমটাকে, এই যে তানসাইনা, এটাও তানসাইনা, সহজীকরণের জন্য। এরপরে দেখেন, মূলত ছিল আন সায়ু, নান সায়ু, সেটাকে সহজীকরণ করব আনসা, ওকে, নানসা, আনসা, নানসা, আনসা নানসা। গুড। এইটা হচ্ছে আপনার আমাদের প্যাটার্নটা, হ্যাঁ। এই যে আমি একটু দেখাই, পুরোটা একসাথে আসুক। মানে জাহিদ ভাই, যেটা হওয়ার কথা ছিল সেইটা, সেটা একটু কঠিন থাকে আর কি, মূলত যে ফর্মটা ছিল। তো সেই কঠিনটার উচ্চারণটাকে একটু সহজীকরণ করে দুর্বল যে অক্ষরটা ছিল তাকে ফেলে দেওয়া হয়েছে। দুর্বল অক্ষর ছিল ইয়া, শেষ অক্ষরটা কি বলেন? ইয়া। ইয়া, ইয়াটাকে ফেলে দেওয়া হয়েছে। দুর্বল ইয়াটাকে, মানে যেটা তার মূল রেডিকেলে ছিল, ওইটাকে কোথাও রাখা হয়নি দেখেন। ও ও একটু উচ্চারণে ঝামেলা করে, সেজন্য তাকে ছাড়া আর কি শেখানো হয়েছে প্যাটার্নটা। আমার সাথে বলেন, ইয়ানসা ইয়ানসাওনা, ইয়ানসা ইয়ানসাওনা। তানসা ইয়ানসাইনা, তানসা ইয়ানসাইনা। তানসা তানসাওনা, তানসা তানসাওনা। তানসাইনা তানসাইনা, তানসাইনা তানসাইনা। আনসা নানসা। আনসা নানসা। গুড গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। স্যার একটা স্যার, এই যে আহ, 2 নাম্বার স্যার, তানসা। হুম হুম। স্যার তানসা মানে তো তুমি মহিলা। সে মহিলা, তুমি মহিলা। সে সে মহিলা, মহিলা। জি স্যার, সে মহিলা ভুলে যায় স্যার। সে মহিলা এটা ভুলে যায়। এটা স্যার ইয়ানসা সাইনা হবে কেন স্যার? এই তোমরা, তারা মহিলা। জি স্যার। আচ্ছা দেখেন, সুন্দর প্রশ্ন। ইয়াজহাবুনা যদি হ্যাঁ, হয় স্যার। ওইটাই আনি। গুড। আসেন ইয়াজহাবুনা বলি আমরা। ইয়াদ হা বু, বহুবচন কি হবে বলেন? ইয়াজহাবুনা। গুড। তারপরে দেখেন, তাদহাবু, বহুবচন কি হবে? মহিলা। তাজহাবুনা। না না, মহিলা। ইয়াদহাবনা। স্যার বুঝতে পেরেছি স্যার, আন্ডারস্টুড স্যার। এবার কি ঠিক আছে? জি স্যার। ওকে, এই ঠিক ওইভাবে করে আসছে। ওকে, একেবারে সেম। আচ্ছা, আমরা যেহেতু আপনার দুর্বল ক্রিয়া পড়ছি, একটু জটিলতা, আমরা অল্প অল্প করে আগাই। আজকে আমরা এক্সারসাইজ 16 পর্যন্ত পড়লাম, হ্যাঁ। 6টা 7টা এক্সারসাইজ পড়লাম, 9 থেকে শুরু করেছি। আর তাহলে 16, তাহলে হচ্ছে 7টা পড়লাম। এই 7টায় আপনারা একটু রিভিশন দিবেন। আর আমি যে 2টা প্র্যাকটিস শিট পাঠিয়েছিলাম, সেই 2টা প্র্যাকটিস শিট আপনারা একটু কাইন্ডলি প্র্যাকটিস করে আমাকে দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে ওইটাকে নিয়ে বসতে যেয়ে, তাহলে আমাকে ফোন করতে পারেন, মেসেজ দিতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব। আমি চাই যে আপনারা সবাই এটা যেন বুঝেন অবশ্যই, হ্যাঁ। সেটার জন্য যত ধরনের সহযোগিতা দরকার আমরা করব। ওকে, আচ্ছা, অনেক ধন্যবাদ। আজকে তাহলে আমরা শেষ ইনশাআল্লাহ করি। স্যার। দেখা হবে আপনাদের সাথে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।